কালীগঞ্জের উপনির্বাচনে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বুথে বুথে চলছে এরই মধ্যে অশান্তি। আর এরই মধ্যে সকাল সকাল পলাশীপাড়া বালিকা বিদ্যালয় নিকেতনে ভোট দেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। শান্তিপূর্ণই ভোট হচ্ছে বলে দাবি তার। বুথে গিয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষও। ছাপ্পা ভোট হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটা আশঙ্কা করছেন বিজেপি প্রার্থী। তিনি জানিয়েছেন, মানুষের সঠিক রায়ের অপেক্ষায় রয়েছে। বিধানসভার উপনির্বাচনে সকাল থেকে আজকে যে ওয়েদার, মানে 3 দিনের নিম্নচাপের জন্য কিন্তু সকাল থেকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন চলছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যারা ভোটার তারা কিন্তু আসতে পারছেন না, কেননা যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, তারা ঘর থেকে বেরোতে পারছে না। কেননা সকাল থেকে আমরা দেখে আসি বিভিন্ন বুথে, প্রায় 309টি বুথ, 309টি বুথে কেন্দ্র বাহিনীর জওয়ান কিন্তু তারা কিন্তু রয়েছেন। রাজ্য পুলিশ কিন্তু তারা নেই। রাজ্য পুলিশের কোথায় আছেন? 12 নম্বর জাতীয় সড়ক, এসব জায়গায় রয়েছেন। সকাল থেকে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, দেখাতে পাচ্ছি কেন্দ্র বাহিনীর জওয়ান কিন্তু এখনো কিন্তু তারা বিভিন্ন স্কুলে 309টি বুথ, 309টি বুথে কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা কিন্তু আছেন। কেননা সকাল থেকে নির্ভীকভাবে কিন্তু ভোট চলছে এখনো পর্যন্ত। যে পরিমাণে 2,50,000 ভোটার এই কালীগঞ্জ বিধানসভার, প্রায় 14 কোম্পানি কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে এরকমই জানা গেছে। এখনো পর্যন্ত কেন্দ্র বাহিনীর জওয়ান কিন্তু এই প্রত্যেকটি বুথের স্কুলের বাইরে রয়েছেন বা স্কুলের ভিতরে রয়েছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা। সবার উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু এই বুথে এসে কিছুক্ষণ আগে কিন্তু ভোট দিলেন। ভোট দেওয়ার পরে কিন্তু তিনি বললেন যে বিরোধীরা বলছেন, যে অভিযোগ করছেন যে তারা বুথে এজেন্ট দিতে পারছেন না, সেটা কিন্তু টোটালি তিনি বলছেন মিথ্যা। সকাল থেকে যে পরিমাণে বিরোধীরা বুথের ভিতরে তারা এজেন্ট দিতে পারছেন, কিন্তু এদিকে অভিযোগ করছেন, বিজেপির তরফ থেকে অভিযোগ করছেন যে বিরোধীরা দিতে পারছেন না, কেননা শাসক দলের দিকে অভিযোগ করছেন। এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তিনি বলছেন এটা কিন্তু ভুল ধারণা। এরকমই তিনি ভোট দেওয়ার পরে তিনি বলছেন আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ, আর প্লাস নিউজ।